কোচবিহারের মাদক মামলায় কংগ্রেস নেতাদের মিথ্যা অভিযোগে ফাঁসানোর প্রতিবাদে সরব অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, তৃণমূল পুলিশের সঙ্গে যোগসাজশ করে এই কাজ করাচ্ছে, কিন্তু কংগ্রেস কাউকে পরোয়া করে না। কংগ্রেস আইনি লড়াই লড়বে। যদিও এই প্রসঙ্গে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় বলেন, কংগ্রেসের অনেক জনপ্রতিনিধি রয়েছে, সকলকে তো মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে না। যারা মার্ডার সিন্ডিকেট, তোলাবাজি, দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে। আইন আইনের পথেই চলবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কুচবিহারের মাথা ভাঙায় যাতে কংগ্রেসের মাথা ভাঙা যায়, তার জন্য সেখান থেকে মিথ্যা কেসে সব ফ্যাক্টরি চালু করে মাদক পাচার কেসে কংগ্রেসের নেতাদেরকে বহরমপুরের কুচবিহারে কেস তৈরি হচ্ছে, ফাঁসাতে হবে বহরমপুরের কংগ্রেস নেতাদের। কেন না, এই বহরমপুরে যে সম্ভাব্য তৃণমূলের নেতা প্রার্থী হবে, সে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী এখানকার কাপড় কাচা এসপির সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা করে তাকে তালিকা দিয়েছে। কি তালিকা? যে বহরমপুর বিধানসভা এলাকায় যাতে কেউ কিছু না করতে পারে, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী যাতে জিততে পারে তা নিশ্চিত করতে। তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চুরি, বাটপাড়ি, ছেঁচড়ামি, নির্যাতন সব করার পরেও সে নিশ্চিত হতে পারছে না। তাই তৃণমূল দলের খোকাবাবুর ঘরের কাপড় কাচা এসপির সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা করে তিনি তালিকা তৈরি করে কংগ্রেসের নেতাদের একের পর এক ফাঁসানোর ব্যবস্থা হচ্ছে। আমাদের কাউন্সিলর হিরু হালদার কুচবিহারের কেস, আমাদের কাউন্সিলর কানাই রায়, সে হাঁটতে চলতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না, তাকে কুচবিহারের মাদক পাচার কেসের সাক্ষী। কি না, কংগ্রেসকে দুর্বল করতে হবে। আমি এখানকার তৃণমূলের খোকাবাবুর বাড়ির কাপড় কাচা বৃত্তকে বলতে চাই, আর তৃণমূল নেতাদের বলতে চাই, মুর্শিদাবাদের কংগ্রেস কিছুতে পরোয়া করে না, কিছুকে ভয় করে না। দেখুন, এটা অধীর চৌধুরী তো আজ থেকে এই সিস্টেমটা না, অধীর চৌধুরী সিপিএমের সময় সেটাও ওটা বলতো। তো যদি মিথ্যা কেসে যদি সাজাতো, তাহলে পরে এখানে বিরোধী দল যেভাবে মার্ডার হয়েছে, অধীর চৌধুরীর সময় এবং বিরোধী দলের লোকই মার্ডার হয়েছে। সিপিএমের একাধিক নেতা মার্ডার হয়েছে এখানে, সেই মানব সাহা থেকে শুরু করে স্টিল হচ্ছে আপনার ওই যে একরামুল শেখ থেকে আরম্ভ করে বাকি আরও অনেকে মার্ডার হয়েছে। তৃণমূলের শাসক দলের লোক মার্ডার হয়েছে, কাবুল মার্ডার হয়েছে, আসাদুল মার্ডার হয়েছে, তৃণমূলের আরও লোক মার্ডার হয়েছে। তাহলে সেই জায়গা থেকে কোনোদিন এখানে শাসক দলের লোক কোনোদিন অপোজিশনকে কোনোদিন কোনো মানে অধীর চৌধুরীর দল যেদিন রাজনীতি এসছে তাদের দলের লোক কোনো লোক মারা গেছে এটা কিন্তু শোনা যায়নি। কিন্তু অধীর চৌধুরীর দ্বারা শাসক দলের লোক মারা গেছে, মার্ডার হয়েছে, এটা কিন্তু প্রতিষ্ঠিত। এত জুডিশিয়ালি ফাংশন হয়েছে, অধীর চৌধুরী নিজেও সেখানে অ্যাগ্রেস ছিলেন। এখন অধীর চৌধুরীর যে লোকগুলো রয়েছে, যাদের বিরুদ্ধে এখন লাস্ট মিডিয়াতে দেখলাম যে অভিযোগগুলো এসছে, নতুন কিছু না। এরা তো কোন দিন ভালো লোক ছিল আমার তো জানা নেই, এলাকায় গেলে পরে বোঝা যাবে যেসব লোকগুলো তার জনপ্রতিনিধি হয়েছে বা যাদের ভালো লোকদের উপর তো কোনো অ্যাটাক নেই। কংগ্রেস কি আর জনপ্রতিনিধি নেই? কংগ্রেসে তো আরও তো জনপ্রতিনিধি আছে, তাদের উপর তো কোনো ইয়ে হচ্ছে না, মানে অ্যাকশন হচ্ছে না। তারপর হচ্ছে কংগ্রেসের তো আরও প্রচুর মেম্বার রয়েছে, তাদের উপর অ্যাকশন হচ্ছে না। কিন্তু যাদের ওপর চিরাচরিত প্রথায়, যারা আকাজ কুকাজে জড়িয়ে, যারা খারাপ কাজে জড়িয়ে, যারা অধীর চৌধুরীর নির্দেশে খুনের সঙ্গে সরাসরি জড়িয়ে, তাদের ওপর আইনি প্রক্রিয়া সিপিএম আমলও তৈরি করেছিল, তাদের ওপর তৃণমূল আমলও তৈরি হয়েছে, এবং তারা ভবিষ্যতেও তারা যে ঠিক নেই, এই নতুন করে তাদেরকে যে লিগ্যাল লিটিগেটি যেগুলো তৈরি হচ্ছে, যেভাবে তাদের যে মানে দেখতে পাচ্ছি টিভি মিডিয়ার মধ্যে দিয়ে তাদের উপর যে অ্যাকশন মানে প্রশাসনিকভাবে এক্সিকিউট হচ্ছে, সেটার মধ্যে তো প্রমাণ পাচ্ছি যে তারা এখনো পর্যন্ত ঠিক নেই। ঈদ মোবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার সেরা পাঞ্জাবি মানে পাঞ্জাবির রাজা নবাব। নবাব দিচ্ছে পবিত্র ঈদের কেনাকাটায় আকর্ষণীয় উপহার। পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। নবাব, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9732 888 000।